নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনেকগুলো আম গাছ কিনে এনেছি, সাথে দুটো পেয়ারা গাছ আর একটা কমলালেবুর গাছ। তো এর মধ্যে আম গাছই বেশি, বিভিন্ন ভ্যারাইটির আম গাছ আমি কিনে এনেছি। তাদেরকে এক্ষুনি আমি বন্ধনমুক্ত করলাম সবাইকে। অনেকটা জার্নি করে এসেছে এরা। আম গাছের মধ্যে আছে অরুণিকা, অম্বিকা আর টুইটু, আর এদিকে রেড আইভরি, কিং অফ, এটা কি যেন, ব্রুনাই কিং, রেড পালমার, কিং অফ চাকাপথ, এইসব আছে। আর আছে একটা ভ্যারিগেটেড জামরুল, একটা কমলা লেবু, থাই টু ম্যান্ডারিন, একটা কমলা লেবু, আর আছে রেড ডায়মন্ড গুয়াভা। তো এই সমস্ত কিছুকে আজ আমি নার্সারি থেকে নিয়ে এলাম। একটা খুব সুন্দর আম ধরেও আছে, বা এর মধ্যে রঙও ধরে আছে, দেখুন। তো নার্সারি থেকে অনেকটা জার্নি করে এদেরকে আমি নিয়ে এলাম। সবে মাত্র এদের বন্ধনমুক্ত করেছি। এরপর এই গরমে এসেই আমি এদেরকে বসিয়ে দেব না। এখন সবে মাত্র বন্ধনমুক্ত করেছি, ঠান্ডা জায়গায় রেখে দিয়েছি। এরপরে আমি এদেরকে খুব ভালো করে স্নান করিয়ে দেবো। খুব ভালো করে অনেকটা জার্নি করে এসেছে এরা। খুব ভালো করে স্নান করানোর পরে আমি এদেরকে ঠান্ডা জায়গায় 1 সপ্তাহ 10 দিন মতো রেখে দেব, আর রোজই একবার করে স্নান করিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে যখন বৃষ্টি হবে বা ঠান্ডা আবহাওয়া হবে, তখন আমি এদেরকে ধীরে ধীরে 10 ইঞ্চি পটে সবাইকে বসিয়ে দেব। তো আমি এদেরকে এখন বাইরে নিয়ে যাই, বাইরে নিয়ে গিয়ে খুব ভালো করে স্নান করিয়ে দিই। আমি গাছগুলোকে একবারে নিচে নামিয়ে এনেছি, আর এরপরে আমি গাছগুলোকে খুব ভালো করে স্নান করিয়ে দেবো। একদম খুব ভালো করে এদেরকে অনেকক্ষণ ধরে ঠান্ডা জলে স্নান করিয়ে দিলে এদের স্ট্রেস অনেকটা কেটে যাবে। অনেকটা জার্নি করে এরা এসছে এই রোদের মধ্যে। আর এরপরে আমি এদেরকে ঠান্ডা জায়গায় রেখে দেবো, আর ডেইলি একবার করে স্নান করিয়ে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।